কথাবার্তা কই না করতে মাস্টার কত কইলাম এই জমিটা দিলাও পারতায় না তারার লগে কিন্তু না তুমি দিতায় না তারার এই জন্য আজকে এই জায়গাটার লিখে তোমার প্রাণটা গেল কিটা হইলো ওখানে গ্রামের সবাই জানে কে মারছে তোমারে কিন্তু কেউ মারবো নি কেউ মারতো না তোমার কত কত কইলাম তোমার প্রাণটা গেল মাস্টার ভাই হাত লাগাই না এখন পুলিশের কাজ এখনো বাকি রয়েছে বেশি হাত লাগালাগি করিও না জামাইবাবু কথাটা ঠিক কই রায় কিন্তু আমরা বুঝন্তিপুর এরকম কেউ মারা গেলে পুলিশের কেস টেস হয় না। আরে কিতা কো ভাই একটা লাশ পাওয়া গেছে নদীর সামনে এটা নিয়মে পুলিশ আইতো তদন্ত করতো যে কিতা হয়েছে কিতা না এটা তো কেস হইতো নিয়মে তুমি কিতা মাতো এটা আরে এটা কাজল বিশ্বাসের কাজ জায়গা জমি নিয়ে এটা বেজাল তুমি তার মধ্যে মাতিও না আরে মারতাম না মানে দেখো আমি একটা পেশায় উকিল ঠিক আছে ন্যায় পাওয়ানি এটা আমার কাজ ঠিক আছে অন্যের বিরুদ্ধে লড়া আমার ধর্ম তুমি কিতা কইতা মারতাম না আমি এরকম তুই না হয় ভাই জিজু শুনো এটা বৈজন্তীপুর কোনো কেস হইস হয় না বেকার তুমি জামাই হিসাবে আইসো জামাই হিসাবে থাকো বেকার এখানে বেজালো বেজালো ঢুকিও না পরে তোমার পিছে গুন্ডা উন্ডা পড়ে যাব পরে তোমার বিপদ হইব সঞ্জীব তারা কিতা কইন আমরা উকিল ঠিক আছে আর উকিলের যদি দুশ্মন রয়ে যায় তো কেমনে বকছ আমরা উকিল মানুষ আমরা দুশ্মন রই না বুঝছো না ঠিক আছে কিন্তু শুনে যাও দিকে মাথা আছে কিন্তু ব্যাপার হইলো কি এখানে তোর আমার মাতে হইতো না বুঝেছ না কেস তো করলাম বলে তোর আমার তুই আমার দেখতে হতাম তুই আমি আমরা গ্রামেরও না গ্রামের থেকে কেস করতে লাগতো না হলে এটা কোনো কাজ দিত না কেসের কোনো স্ট্রেংথও পাইতো না আর এর মধ্যে তারারও গ্রামের মানুষ কি খাজল বেশ না মার্ডার করতেছে কাজল বেশ বুঝেছ না ব্যাপারটা হ্যালো হ্যালো মালিক হ্যাঁ কো বড় মালিক আইছুন নি বাবা তো এখন আইছে না রে বাবা গুয়াহাটি রয়েছে এখন সিদ্ধেশ দা কই সিতেশ তো মনে হয়ে গেল বাজারও গেছে মনে হয় কেন কিতা হয়েছে কো আরে বেজাল হয়ে গেছে সিদ্ধেশ দারে লইয়া তাড়াতাড়ি ফ্যাক্টরি জমিনের সামনে আও আরে কিতা হয়েছে ওটা কইতে তো লেঙ্গা তো আমরা হাতও লাগছে না না কেনে আচ্ছা সিদ্ধেশ দাই তো জানতো না না শীতেশ তো জানে না শীতেশ কেমনে জানবো কেন কিতা হয়েছে তোর তো ঘাবড়াই রে কেন লেঙ্গা লাশ পাওয়া গেছে মাটো মালিক তুমি জট ফট সিদ্ধেশ দারে লইয়া ফ্যাক্টরি জমিনের সামনে আও ঠিক আছে হইব তুই রাখ আমি আইরাম দেখি শীতেশের লিয়া ফ্যাক্টরি ধর আইরাম তুই রাখ লেংরারে মারতে কে পারে আমার বেল্টের মানুষ তো মনে হয় না কেউ মারছে করি বাবাও গুয়াহাটি শীতেশ সিদ্ধেশ দা তুমি কই যাই রায় আইরাম বড় মালিকের একটা ঋণ আছে ঋণটা সুদ কই রাই হ্যালো ও শীতেশ তুমি কই আছো কইরাম তুমি ইয়ে করো বাজারের মুখে দাঁড়াও আমি তোমার উঠানি চাইলাম তুমি দাঁড়াও এখানে আমি বাইক লিয়ে যাই আচ্ছা শোন গ্রাম থেকে দেখে ওজনে কেস দেয় তুই লোকে থাকবে তো তুই লোকে থাকতো না এটা কি ধরনের মাত মাতলে তুই লোকে থাকবে তো তোর প্রশ্ন আইলো গেলে তোর মাথা শিলচারও তুই আর তোর বউর মানে বৌদির তোর অ্যানিভার্সারি ভুলি গেলে দেখিয়া তুই বছর লগে ঝগড়া করলে ছুটির দেখিয়া বসে তোরা ছুটি দিছে না বসে ছুটি দিছে না করে তুই চাকরি ছাড়ি দিস তোর লগে আমি চাকরি ছাড়ছি কিনা ছাড়ছি না ছাড়ছি তো হ্যাঁ তারপরে তুই বৌদিরে মানিবার লেগে তুই বজন্তিপুর আইসস একলা আইসস না আমি তো তোর লগেই তো বজন্তিপুরও তোর লগেই আইসি আমি দিছি তো তোর লগ তো এইটা একটা কি বাটর মাত মাতলে তোর লগে থাকতাম না এটা কোনো প্রশ্ন এটা প্রশ্নই হইতে পারে তুই প্রশ্ন করলে কি লাগলো তুই ওনি বন্ধুত্ব বাস জবাব পাইলিছি ভাই থ্যাংক ইউ একটু বলে ঠান্ডা দিয়েছিলাম আমার ভাই এমনি একটু বোধাই আছো কিন্তু তোর মতো বন্ধু পাওয়া বহুত কঠিন আছে থ্যাংক ইউ ভাই ঠিক আছে না যা অল্প আগে গ্রামের মানুষ একজন যে এবার দিত মালিক হ্যাঁ আপনি বড় মালিক গেলে বাইক করার সুযোগ পাইন না নি ওই তুমি আবার ইয়ে বাবারে কইও না আমি বাইক পাওয়া যেতে চাই না না কইতাম না আমিও ছোটবেলায় এমনি বাবার সাইকেল নিয়ে খুব ঘোরাঘুরি করতাম সারাদিন আচ্ছা শীতেশ হ্যাঁ মালিক তুমি আজকে বেজান খুশি লাগ রা হ্যাঁ এমনি
মানে আমার ভালোই লাগে দেখি এটা কিন্তু তুমি মনে হয় কিছু জানো না নাকি তা জানি না মানে কিতা মালিক এই লিয়ে আপনি আমার 3বার জিগাইছেন বাইক স্টার্ট দেওয়ার সময় একবার জিগাইলেন ফোনও একবার জিগাইলেন এখন আবার জিগাইলেন ব্যাপার কিতা তুমি ঠিকই জানো না নি কিছু না দাঁড়াও তোমার কইরাম আমি এটা না মানে তুমি লেংরুর বিষয়ে কিছু জানতে না তো নানি যে লেংরু কই আছে কই লুকাইছে না মালিক ল্যাংড়ার পিছনে তো বড় মালিক আপনার লাগাইছে আমি তো এই গানই নাই তুমি জানো নি লেংরা মারা গেছে মারা গেছে হ্যাঁ ল্যাংড়া মারা গেছে মানে আমরা ল্যাংড়া মাস্টার তুমি ঠিকই কিছু জানো না তো না কসম মার কসম মালিক আমি কিচ্ছু জানি না আচ্ছা চলো বাকি মা তো আমরা গিয়ে ফ্যাক্টরিতে মাতমু খালা আমরা ওয়েট করে দেবো চলো দেখো এখন কথা হয়েছে গিয়া আমার কথা মন দিয়ে শুনো আমি শুনছি যে আমার বউও কইছে যে তোমরা গ্রামের পর্যন্ত পুরো হাজার বিশ্বাস না খেয়ে প্রত্যেকটা মানে তোমরা মানুষের লোকে বহুত উপদ্রব করে জিজু আমাদের গ্রামের মানুষের এটা অভ্যাস হয়ে গেছে কেউ কাজল বিশ্বাসের ডরে কিছু মাতে না সবে তারা দুঃখ কষ্ট সবই হজম করিলায় ওই যে মাস্টারমশাই মারা গেল 2-3 দিন মনে রাখবা 4 দিনের থেকে সব ভুলি যাইবা সবে এটা প্রায় হয় এরকম। আপনারা সবরে আমি একটা কথা কইতেছি এখানে যে যে গ্রামের মানুষ আছেন সব তো নাই কেন কিছু জন আছেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোটাই কিন্তু পাপ এটা তো আশা করি এখানে ছোট বড় যে যেও আছে সবে এই জিনিসটা জানো আশা করি হ্যাঁ তে আজকে আপনার বাবরা যে এই পাপের মধ্যে এই অন্যায়ের মধ্যে আমরা মাথা যাইতাম না ভাই আমরা চুপ থাকি দরকার নাই বেজাল মাথাত লোয়ার আপনারা জোর লগে যদি এরকম হয় আজকে আপনারা যদি অন্যায়ের এগেইনস্টে আওয়াজ না উঠায় তে আপনারাও বুঝবাই আর কি হয় তোমরা গ্রামের সব মানুষের কইলাম তোমরা গ্রাম থেকে কেউ একটু সাহস করো কইলাম তো আমি আছি আমার লগে আমার বন্ধু সঞ্জীবও আছে হয় কেউ একজন সামনে আর একটু সাহস দেখাও একজন সামনে ইয়া কো ওই আমরা কেস লড়বো হাত উঠাও কে কে আসো কেন কেউ নাই নি সঞ্জীব বেকার কেউ নেই চলো দাঁড়াও আমি দিমু কেস আমিও করবো কেস আমি ডরাইতাম না গ্রামের সবাই ডরাইলে ডরাইতে পারে কিন্তু আজকে মাস্টারমশাই লোকে যেরকম হয়েছে এরকম আরও কেউ লোকে যাতে না হয় কাজল বিশ্বাসে যাতে আর কেউ ক্ষতি না করতে পারে এটার লিগে আমি দাঁড়াইনি আমি আছি তোমরা লোকে পটল ভাই আমিও তোমার লগে আছি তোমার বইনও তোমার লগে আছে আমিও লড়মু তোমার বইন আছে তোমার লগে আমিও আছি মালিক হ্যাঁ বড় মালিকের ফোন ওই দিতেন নি ল্যাংড়া মারা গেছে এটা ভাসি গেছে আরে না না এখন কইও না তাই বাইরে আসুন টেনশন করবা আরো নাইলে এমনি তুমি তোমার মাতো ফোন উঠাইয়া দেখো দেন কি তা হয় আর এমনি আমরার মধ্যে পূজা করা বেজান বাকি রয়েছে এখন হ্যালো বড় মালিক প্রণাম একটা মিনিট লাইনে থাক। হ্যাঁ খালা আই গেছি ফ্যাক্টরির সামনে আই যা তুইও কইরাম গীতা আমি এখন ভিতরে মিটিং এ ঢুকতাছি তো আগে জানাই দেই ফোনটা আমার সুইচ অফ থাকবো তো কিছু কর যদি থাকে এখন কই দাও না তেমন কিছু কথা নাই ওর আর শুনো মাস্টারের কোনো খবর পাইছো না মানে খবর তো পাওয়া গেছে না তবে জলদি খবর পাইবেন খুঁজা চলের আচ্ছা যাই হয় আমারে জানাইবা ফোনটা সুইচ অফ করতাছি রাখতাছি। ঠিক আছে মালিক বড় মালিককে যাওয়াই জানাই দেওয়াটা দরকার আছিল না ল্যাংড়া যে মারা গেছে না সীতেশ দাঁড়াও এখনো আমরার মধ্যে বুঝা পড়া বেজান বাকি রয়েছে চলো খালার মন খারাপ করে না ভাই দুর্বল পড়িয়া না
নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা শিখাইছেন কেমনে নিজের অধিকার পাইবার লেগে লড়তে লাগে। ইংরেজে তাইনরে জেলবন্দি করে রাখি দিছিল, কিন্তু তাইন হার মানছেন না, তাইন লড়ছেন। মাস্টারমশাই এই জায়গাতেই পড়াইতা, আমার বাদে যাওয়া পড়তো তার কাছে অঙ্ক আর বুকো। খুব ভালো মানুষ আসলা, আমার থেকে বড় হইলেও তাই না আমার ছোট ভাইয়ের মতো আদর করতা। জায়গাটা এমনি দিলে তাহলে মরার পরে আমি এমনি দান করে দিলাম। অজন্তিপুর একটা বালা স্কুল নাই, আর স্কুলের লেগে এই টাকাটা আমি এমনি দান করি। আর জানি ভাই, যে জায়গার লিগে আজকে মাস্টারমশাই প্রাণ গেছে, কাজল বিশ্বাসে বহুত চেষ্টা করছে এই জায়গায়গু দখল করতো, কিন্তু তাই না আমারে কইসলা যে এই জায়গায়গু তাই বজন্তিপুরের একটা স্কুল বানাইতা, তাই স্কুল বানানোর লিগে দিয়া গেল না এই জায়গাটা। আচ্ছা না কান্দিও না, তার ন্যায় পাইবা। এই গ্রামের সবাই মিলিয়া তাহলে ন্যায় দিব আমরা, কথা দিলাম। যাও তাহলে স্বপ্ন পূরণ হইব, এই গ্রামও একটা স্কুল বনবো। যাও কথা দিলাম, খাওনি না। হ্যালো হ্যালো, আপনি উকিল আয়ুষ নানি? হ্যাঁ হই। একটা ইন্ডিপেন্ডেন্ট কেস আছে, আপনি লড়তে পারবানি? ইন্ডিপেন্ডেন্ট কেস হয়, আপনি লড়তে পারবানি? হইব হইব, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কেসটা আপনার একটু কই। কোন কিতা? কেসটা হইলো একটা ল্যাংড়া মানুষের মার্ডার কেস। মালিক তুমি তাই তো এখন দেখিয়ে আইছে, এর মাত শুনো না। ছোট মালিক গ্রামে তো তাণ্ডব লাগি গেছে, বড় মালিকের ডর তো সবার মন থেকে গেছে গিয়া। গ্রামে সব মানুষ এখন মিলিয়া কর বড় মালিকের নামে কেস দিব। মালিক লেংড়া তো আমরা মারছি না, আমি যত খবর লইলাম আমরা বেল্টেরও কেউ মারছে না। কে মারছে কিতা লাগে? হালা আমার ঠাম্মায় কইতা ইরিরি বিন্না তিরি গাছ এক বলে খাই ফেলায় পুরা বিলের ফুটি মাছ। ঠিক আছে ছোট মালিক, আপনার ঠাম্মার এই সুলোক সারাংশটা তো কিছু বুঝলাম না, একটু বিস্তারিত বুঝাই কইবার নি। বুঝছো না, আরেকটা কই দাঁড়াও। দুশ্মনকে খুঁজতাছি। হয় হয়, আমরা দুশ্মন খুঁজতাছি। দুশ্মনকে খুঁজতাছি। তারপরে জানতে পারলাম নিজের ঘরের মধ্যে কলা দিয়ে একটা বহুত বড় সাপ খুঁজতেছি। মালিক 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 আরে মালিক মালিক আপনি কিটা করতেছেন? মালিক আমি কিটা করলাম? মালিক সারেন মালিক। মালিক আমি সিদ্ধা কিটা করলাম? আগে কই যে আমি কিছু জানি না। খালা আমার বাবার ভিতরে মাসাইতে স্যার। না মালিক, আমার ঘরের মধ্যে সাপ। না মালিক বিশ্বাস কর, আমি এইভাবে ব্যবস্থা হইতে সুবিধাস্ত লগে উঠিয়া কয় বাবার কোন ঋণ শোধ করতে হয়। ওই বাল কিতা ঋণ শুধু করতেছ কো নাইলে আমার চাকু আর করে দিমু তোর। মালিক বড় মালিক আসলে ঋণ আছিল, আপনি চাকরিটা সরেন আমি কই আর জলদি কো জলদি, আর যদি মিসাওত বাতস চাকুকে ফেটে দেয়া পড়ি তুমি খেয়াল রাখিস। ছোট মালিক বড় মালিকের কাছে আমার বাবা কাম করে গেছে আর আমিও কাম করি। আপনি ভাবতেন বা কেমনে যে আমি এরকম কিছু করতে পারি? বড় মালিকের আসলে ঋণ আছিল। এটা কিতা এরকম ঋণ শোধ করে নিলাই? বড় মালিকের তো কোনো ঋণে আসিল না। বড় মালিকের আসল টেনশন এখন ল্যাংরা মাস্টার না, এখন হচ্ছে সামনে ইলেকশন। ল্যাংরা পাওয়া যাক বা না পাওয়া যাক, বড় মালিকে কইছে জাগার পার্টির যে অ্যাডভান্স আছে তাই নিয়ে SBI ফান্ড ভাঙ্গিয়া কইছে সব টাকা ওটাই দিলাইতাম, তাই নিয়ে ইলেকশনের আগে কোনো ঝামেলা চাই না। ওই দেখুন আমি কি তা মিসামাত মাতি আনি, দেখুন দেখছেন নি? আচ্ছা এক মিনিট, আপনার কথা বুঝছি না আমি। মানে আপনি যে মানুষটার কথা কইরা, মানে যার নামে কেস, আপনি শিওর নি মানুষটা বজন্তিপুরের? আপনার কিতা লাগে আমি ফাইজলামি করলাম নি? আমি আপনারে কই আর নানি বজন্তিপুরের, আপনি কেস লড়বা কিনা কইন। আমার 10টা মিনিট সময় দিন, আমি আপনার কল ব্যাক করলাম। ঠিক আছে, আপনি আমারে জলদি জানাই। রাখি। রাখুন। কি দেবে কি দিয়েছে কত চিন্তাত মানে এক ফোনে একটা মানুষে ফোন করলো, ফোন করিয়া লয়াল লাগে। তুই কোনো খারাপ কিতা ভালোই তো, তুই লয়া নাইনি। ঠিক আছে, কিন্তু আমরা বাইরে কইয়া গ্রামও কইয়া যে একজন সাক্ষী লাগে, আমরা কেস লড়ম মোবাইল লগে থাকতে লাগবো। কোনো মাঝে এজনে কইলো যে কাজল বিশ্বাসের আমি অলরেডি কেস দেওয়া, অলরেডি কেস লেছে সে। কি দোষ? কাজল বিশ্বাসের নামে কে কেস দিতে পারে? আরও তো সাহসী। আচ্ছা পটল ভাই, তুমি আমার একটা জিনিস কইতে পারবা নি, কাজল বিশ্বাস কে কিতা করে, তার কোনো মানে যেটা কাজ করে আর কি, একটু মানে ডিটেলসে কইতে পারবা নি? ও তো তার জায়গার দালালি, টাকা জমি দখল করা, 2 নম্বরই কারবার আর ডুপ্লিকেট মদের ব্যবসা, এটাই তো করে।
ঠিক আছে, মনে করো আগামীতে কিছু একটা করতো, এরকম কিছু প্ল্যান হলে না আছে নাকি? তার তো অতদিন ধরে ওই জায়গা জমি দখল করা, ওই মদের ব্যবসা এগুলোই দেখিয়ে আইছে। তো হ্যাঁ, তবে এই ইলেকশনে বোধহয় হ্যাঁ দাঁড়া, এটা আমিও শিওর না, আফসা আফসা খবর শোনা গেছে বোধহয় এবার হ্যাঁ ইলেকশনে খারাপ। বন্ধু বুঝছস তো, খেলা বহুত বড় আছে। মালিক এখন তো মাথা পাগল লাগে যাব, ল্যাংড়া কে মারতে পারে? ল্যাংরা মানুষটাও ভালো, কে মারতে পারে? তেমন কোনো দুশ্মনও নাই ল্যাংরা। একটু চুপ, একটা নম্বর থেকে ফোন হয়েছে। হ্যালো, হ্যালো বাবা, প্রীতম কইরাইনি? ও আমি প্রীতম, আপনাকে? তুমি আমারে চিন্তায় না, তোমার বাবাই আমারে বালা কইরাছিল। কইও জুমুর কাকু, আমার নাম জুমুর সেন। জুমুর সেন নাকি? এটা কে? জুমুর সিং, স্পিকারও দেন, স্পিকারও রেকর্ড করে। হ্যাঁ কই নখন। বাবু, জুমুর সেন অত কাঁচা খিলাড়ি না, রেকর্ডিং করিয়া কোনো লাভ হইতো না। এখন আমার মাঠটা শুনি। হ্যাঁ কই। তোমার বাবার নাম্বারে বহুত বার কল দিছি, খালি সুইচ অফ সুইচ অফ। ওইটার লিগা তোমার নাম্বারে আমি ফোন করলাম। আচ্ছা তে একটু তাড়াতাড়ি কই, ব্যাপারটা কি তা? আচ্ছা, গ্রামের মাস্টার মারা গেছে নানি? ইস, শুনিয়া বহুত খারাপ লাগছে। একজন শিক্ষক মানুষ মারা গেছে। ইস, শুনলাম তোমার বাবা বলে ল্যাংড়া ফিসে আসিলা। তখন তো সবে তোমার বাবারে সন্দেহ করে। আমার তো মনে হয় জেলও যেতে লাগতে পারে। আপনার অতটা দেখতে লাগতো না, আপনি খালি ওটা কইন, মতলবটা কি তা আপনার? ফোন কেন করছেন আমারে? মতলব 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 কিচ্ছু না। তাই যে পলিটিক্সও যে নামলা, পলিটিক্স এটা অত সোজা না। হ্যাঁ, শুনো বাবু, আমার বাবার লগে কথা হইলে তুইও জুমুর কাকুয়ে ফোন করছিলা, আর তাই কইছই এটা তো খালি শুরুয়াত, পিকচার আবি বাকি হে। হ্যাঁ, রাখলাম। আচ্ছা শুনজনে, তবুদা যে তবুদার বন্ধু তুলি ক্যারেক্টার থেকে বাইরে বৈজন্তী বইয়েছিলাম, শেষ শেষ। শেষ। তখন আমরা নরমাল, আমিও গুন্ডা না, নরমাল ক্যারেক্টার আও ভাই। আর বৈজন্তী পরে আমরা এই এপিসোড শেষ, মানে এই সিজন শেষ। এক বৃষ্টি শুরু করছিলাম আর আরেক বৃষ্টি আয়ে আমরা পাইছি। আপনারা যদি আমরা এই এপিসোডটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবা, আর কমেন্টও জানাইবা, নতুন নতুন আইডিয়া দিবা, আমরা যাতে নতুন নতুন আর ভিডিও কোন রেগুলার আইবো, রেগুলার আইবো না, এখন রেগুলার ভিডিও আইবো, চিন্তা করবা না। রেগুলার ভিডিও আইবো। Back up! দাদা, শেষ। চলো, দেখে